দর্শক, আমরা জাহিদুদ্দিন লাইভে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ জল কামান মারছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তাদের দিকে কিন্তু জল কামান মারছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি। দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জল কামান। দর্শক দেখতে পাচ্ছেন যারা প্রাথমিকের যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের দিকে পুলিশ কিন্তু এই মুহূর্তে জল কামান মারছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন জল কামান মারার পরেও তাদেরকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো সেখানে অবস্থান করছেন। দর্শক সরাসরি সংযুক্ত রয়েছে এই মুহূর্তে। প্রাথমিকের যে শিক্ষক যাদের নিয়োগ বাতিলকে কেন্দ্র করে তারা এখানে আবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও তাদের দিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে এক প্রকার বাধা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তারা চেষ্টা করছেন, তারা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে চলে যাওয়ার আহ্বান করছেন। পুলিশ কিন্তু তাদেরকে চলে যাওয়ার আহ্বান করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে পুলিশ তাদেরকে জল কামান নিক্ষেপ করে কিছুক্ষণ আগে তাদেরকে চলে যাওয়ার আহ্বান করা হলে তারা যখন সেটি না শোনেন এবং তারপরে আমরা দেখতে পাই পুলিশ তাদের দিকে একটি জল কামান নিক্ষেপ করতে আমরা দেখতে পেয়েছি। দর্শক সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে আহ্বান করছেন প্রতিনিয়ত যে এখান থেকে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে সরে যাওয়ার আহ্বান করছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি। এছাড়া তারা সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে তারা এখানে অবস্থান নিয়েছিলেন যতটুকু আমরা ধারণা করতে পারছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল পরিমাণ শিক্ষক যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন যিনি এখানে অসুস্থ হয়ে গিয়েছেন, আগে তাকে কিন্তু আমরা স্লোগান দিতে দেখেছি এবং এখন দেখছি যে তিনি কান্না করছে এবং তার আমরা দেখতে পাচ্ছি যিনি একজন আন্দোলনকারী শিক্ষক যারা এখানে উপস্থিত ছিলেন তার দিকে পুলিশের জল কামানের নিক্ষেপের পরপর তিনি এখানে অসুস্থ হয়ে যান, আমরা যা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যারা এখানে আন্দোলন করছিলেন তারা শাহবাগে তারা অবস্থান করছিলেন এবং শাহবাগে অবস্থান করার পর তাদের কর্মসূচিটি পরিবর্তন করেন। তারা সেখান থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের উদ্দেশ্যে তারা রওনা দেন, কিন্তু পরবর্তীতে তারা জাতীয় প্রেস ক্লাবের দিকে না যেয়ে সচিবালয় এলাকার দিকে তারা যাওয়া শুরু করলে তখন তারা পুলিশের বাধার মুখে পড়েন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে পুলিশ জল কামান নিক্ষেপ করেছে তাদের উপরে, তার জল কামান নিক্ষেপ করার পরেও তারা এখান থেকে আমরা দেখলাম যে তারা এখান থেকে সরছে না, তারা উল্টো এখানে অবস্থান করার ঘোষণা তারা এখানে দিয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কিছু নারী আন্দোলনকারী যারা এখানে অবস্থান করছেন তারা এখনো জল কামান নিক্ষেপের পরেও তারা এখানে অবস্থান করছেন এবং তারা এখানে অবস্থান করার
আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান তারা জলকামান নিক্ষেপের পরপরও তারা এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একজনকে আটকের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এখানে একজনকে আটকের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্যকে তিনি দৌড় দিয়েছে ধরার চেষ্টাটি করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা দৌড় দিয়ে তাকে ধাওয়া করার চেষ্টা করছেন। দর্শক, পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি আমরা এখানে ধাওয়া করছেন বেশ কিছু যারা আন্দোলনকারী রয়েছেন। আমরা একটু সরাসরি যাওয়ার চেষ্টা করবো আপনাদের। দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম যে একজনকে পুলিশ ধাওয়া করছিলেন গ্রেফতার করার জন্য। পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান। পুলিশ সদস্যরা এখন তাদের পিছু তারা যাচ্ছেন প্রেস ক্লাবের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখনও অবস্থান করছেন সচিবালয় অভিমুখীর যে গেটটি, সেখানে পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা বলয় এখানে তৈরি করে রেখেছেন যাতে করে কেউ প্রেস সচিবালয়ের ভিতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে যেদিন লাইভের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগেই একজনকে আটকের চেষ্টা করেন এবং একজন নারী আন্দোলনকারী যিনি ছিলেন তার বাধার মুখে পুলিশ সদস্যরা আটক করতে সক্ষম হয়নি। দর্শক, আপনারা এখানে কেন অবস্থান করছেন? আমরা অবস্থান করছি আমাদের অধিকার আদায়ের জন্য। আপনাদের উপর দেখলাম জলকামান নিক্ষেপ করা হয়েছে, এরপরে কি আপনারা এখানে অবস্থান করবেন? আমরা যতদিন আমাদের অধিকার আদায় করতে না পারবো ততদিন আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে মৃত্যুবরণ করবো রাজপথে, তারপর রাজপথ ছাড়বো না। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সাথে যিনি এখানে পুলিশের জলকামান নিক্ষেপের পরেও তিনি এখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন। আমাদেরকে দেখতে আসে না, উপর বল কিভাবে কানে তুলে দিয়ে বসে আছে। ওনাদের কানে কি আমাদের আর্তনাদ পৌঁছায় না? ওনাদের চোখে কি আমাদের এই কষ্ট লাগে না? ওনারা কেন আমাদের সাথে এমন অন্যায়ের কোনো সুবিচার করতেছে না? আরো বেশি অত্যাচার অবিচার চালাচ্ছে, শুধু অত্যাচারের উপর অত্যাচার করেই যাচ্ছে আমাদের উপর। আজকে 11টা-12টা দিন ধরে, আজকে যে নিয়ে 4 দিন 5 দিন জলকামান লাঠি চার্জ, পুলিশের এত টিয়ার ছেলে এত কিছু দিচ্ছে। একটা মানুষ আসে না দেখতে, একটা মানুষ একটা ন্যায়ের পক্ষে কথা বলে না, একটা সত্য কথা বলে না। আমরা কি রাষ্ট্রের নাগরিক লাগি না? আমরা কি অযৌক্তিক কোনো কথা নিয়ে এখানে আসছি? রাষ্ট্রই আমাদেরকে অধিকার দিয়ে দিল, সেই রাষ্ট্রই আমার অধিকার কেড়ে দিচ্ছে। বাংলাদেশের ইতিহাস আপনারা খুঁজে দেখেন, চাকরি দিয়ে গেছে। এই ইতিহাস কোথাও পাবেন না। আমাদেরকে কেন এরকম অত্যাচার অবিচারের ইতিহাস বানানো হচ্ছে আমাদেরকে দিয়ে? আমরা তো চাই নাই আমাদেরকে যেভাবে ইচ্ছে ওইভাবে রাষ্ট্র দিয়েছে। শিক্ষক ঘোষণা দিয়ে এখন কেন আমাদেরকে রাষ্ট্রের কাছে আমাদের কাছে এমন হেনস্থা করতেছে, নির্যাতন করতেছে? আমাদের প্রধান উপদেষ্টার কান পর্যন্ত কি এটা পৌঁছাচ্ছে না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে আরো একবার আহ্বান জানানো হচ্ছে তাদেরকে যাতে করে তারা এখান থেকে সরে যান। একটু কথা বলি আপনার সাথে, আপনি এখানে অবস্থান কেন করছেন একটু যদি বলতেন? আসলে আমি অনেক অসুস্থ আছি। আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি এখানে জলকামান নিক্ষেপের পর এখানে অসুস্থ হয়ে গেছেন। আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় ঘোষণা দেওয়া হচ্ছে যে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, নাহলে পুলিশ অ্যাকশনে যাবে বলে পুলিশ বারবার জানাচ্ছে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু পুলিশ সদস্য তারা এখানে রয়েছেন। একটু আগে আপনারা দেখেছেন সরাসরি যাদিন লাইভের মাধ্যমে যেখানে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
দর্শক, আমরা সরাসরি সংযুক্ত রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যেদিন লাইভের মাধ্যমে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখন ছত্রভঙ্গ করার জন্য তারা এখন এখানে অবস্থান গ্রহণ করেছেন এবং যতটুকু দর্শক, আমরা সরাসরি দেখার চেষ্টা করব একটু আপনাদেরকে যারা প্রাথমিকের যে সমস্ত শিক্ষকরা যারা আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিলেন, পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানানো হচ্ছে যে বারবার যেন তারা এখান থেকে তারা চলে যান। পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বারবার কয়েক দফায় দফায় পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হচ্ছে এবং পুলিশ সদস্যরা আবারও তাদেরকে আটকের চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে একটি থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সচিবালয় গেটের সামনে থেকে। সচিবালয়ের যে সামনে যে মেইন ফটকটি রয়েছে সেই মেইন ফটকে আমরা একটি থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখনও তাদেরকে আমরা আন্দোলন করতে দেখছি। পুলিশ সদস্যদের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে যারা এখানে রয়েছেন, যারা অবস্থান করছেন, তাদেরকে এখান থেকে সরে যাওয়ার আহ্বান প্রতিনিয়ত করা হচ্ছে এবং পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অ্যাকশনে যেতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যাদিন লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা প্রাথমিক শিক্ষক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের একটি আন্দোলন আমরা দেখতে পেয়েছি। বেশ কিছুদিন ধরে তারা শাহবাগে অবস্থান করেছেন এবং শাহবাগে অবস্থান করে তারা তাদের এই আন্দোলন শাহবাগে অবস্থান করে তারা তাদের দাবিগুলো জানিয়েছিলেন যে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তীতে তাদের নিয়োগগুলোকে বাতিল করে দেওয়া হয়। এই ঘটনাটি ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশি ঘটেছে যতটুকু জানা গিয়েছে। এবং দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছি আপনাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও পুলিশ সদস্যরা তারা এখনও সচিবালয় এলাকাটি তারা ঘিরে রেখেছে এবং সেখানেও কিছুক্ষণ আগে আমরা জল কামান নিক্ষেপের ঘটনা আমরা দেখেছি, যেখান দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখনো এখানে যারা আন্দোলনকারী রয়েছেন দর্শক আমরা সরাসরি সংযুক্ত রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে। পুলিশ সদস্যরা তারা কিন্তু আরও একবার আমরা দেখতে পাচ্ছি তারা আহ্বান জানাচ্ছেন আন্দোলনকারীদেরকে যেন তারা এই মুহূর্তে তারা যেন সচিবালয় এলাকাটি তারা যেন ত্যাগ করেন, কিন্তু আন্দোলনকারীদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো প্রকার তারা স্থান ত্যাগ করছেন না, তারা এখানে বসে রয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা বিগত বছর তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তী তাদের নিয়োগগুলোকে বাতিল করে দেওয়া হয়। নিয়োগ বাতিলকে কেন্দ্র করেই তারা এখানে অবস্থান করেছেন বেশ কিছু দিন ধরে। আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যরা তারাও কিন্তু এখানে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের মধ্যে নারী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সামনে তারা অবস্থান করছেন। সামনে তারা অবস্থান করে তারা সচিবালয় এলাকা তারা না ত্যাগ করার ঘোষণা তারা দিয়েছেন। এছাড়া তারা তাদের নিয়োগটি পুনরায় ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। তাদের বিচারের মাধ্যমে বিচারক আমাদের নিয়োগকে বাতিল করেছেন। আমরা এই বৈষম্য রায় মানি না।
একই নিয়োগে দুর্নীতি মানি না, প্রথম ধাপ চাকরি করবে, দ্বিতীয় ধাপ চাকরি করবে, আমরা এরা মানি না। সরকার আমাদের সুপারিশ করেছেন, সরকার আমাদের চাকরি নিশ্চিত করবেন, সরকার আবার সুপারিশপত্র ফিরিয়ে দিবেন, যোগদানপত্র ফিরিয়ে দিয়ে স্ব কর্মস্থলে ফিরিয়ে দিবেন। যতক্ষণ অবধি আমাদের যোগদানপত্র ফিরে দেওয়া না হবে, যতক্ষণ অবধি আমাদের স্ব কর্মস্থলে ফিরে দেওয়া না হবে, ততক্ষণ অবধি আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দর্শক, আমরা দেখছিলাম একজন আন্দোলনকারী, তিনি বলছিলেন যে তার যতক্ষণ না পর্যন্ত এইখানে তাদেরকে নিয়োগপ্রাপ্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সচিবালয় এলাকা এবং তাদের আন্দোলন না থামানোর বিষয়ে তারা কোনো প্রকার তাদের এই আন্দোলন কোনোভাবে তারা থামাবেন না বলে তারা জানিয়েছেন, যতটুকু আমরা জানতে পারছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যদের, তারা কিন্তু তাদের পক্ষ থেকেও পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে যেন এখান থেকে সরে যেতে হয়, সরে যাওয়ার বিষয়ে তাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ বলছেন যে তারা যেন এখান থেকে সচিবালয় এলাকা তারা যেন ত্যাগ করেন, কিন্তু তারা পুলিশের কথাকে আমরা দেখতে পাচ্ছি যারা কর্ণপাত না করে তারা কিন্তু এখানে এখনো অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই যে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপের পর তাদেরকে দেখতে পেয়েছি যে নারী যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখানে জলকামান নিক্ষেপের পরে তারা এখানে অবস্থান করছেন। প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, প্রাথমিক তাদের বিগত বছরে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে, তারা তাদের পরবর্তীতে তাদের নিয়োগটি বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের এই চলমান আন্দোলন আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরে চলমান অবস্থায় রয়েছে। আমি উত্তর দিতে পারি না, আমি ঘরে থাকতে না পারি, আজকে আমি রাস্তায় চলে আসছি। আমি 11 দিন যাবত না খেয়ে না নিয়ে রাস্তায় পড়ে আছি, জলে ভিজছি, অসুস্থ হয়ে পড়ছি। কেউ আমাদের দিকে তাকায় না, কেউ আমাদের দিকে দৃষ্টি রাখে না। আমরা আমাদের চাকরি ফেরাচ্ছে। দর্শক, আমরা সরাসরি দেখছিলাম যে একজন নারী আন্দোলনকারী যিনি তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে পুলিশ সদস্যরা তারা অবস্থান করছেন এবং পুলিশ অবস্থান করে তাদেরকে কিন্তু বারবার তাদেরকে আহ্বান করছেন যেন তারা এখান থেকে তারা সরে যায়। আমরা দেখতে পাচ্ছি যে একজন নারী আন্দোলনকারী তিনি এখন সচিবালয়ের সামনের ফটকের যে সড়কটি রয়েছে সেখানে তিনি শুয়ে পড়েছেন এবং তার দাবি না মানা পর্যন্ত তিনি এখানে অবস্থান করার ঘোষণা তিনি এখানে দিয়েছেন, আমরা যতটুকু দেখতে পেয়েছি। দর্শক, জায়জাদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে সংযুক্ত রয়েছে এই মুহূর্তে। প্রাথমিক শিক্ষক তারা তাদের আন্দোলন দীর্ঘ 10 থেকে 11 দিন ধরে তারা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের নিয়োগটি চূড়ান্তভাবে নিয়োগ না হওয়া পর্যন্ত। তাদের যে 6531 জন যে শিক্ষক যারা নিয়োগ বাতিল হয়েছে তার সেই বাতিলের বিরুদ্ধে তারা অবস্থান নিতে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে। এছাড়া আজকে দেখেছি যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকেও তাদের পক্ষে আমরা অবস্থান নিতে দেখেছি। এর পরপরে জোনায়েদ সাকির বক্তব্যের পরপরে আমরা দেখতে পেয়েছি যে যারা আন্দোলনকারী রয়েছেন তারা শাহবাগ ত্যাগ করে তারা তাদের সমাবেশটিকে নিয়ে তারা বলেছেন যে প্রেস ক্লাবের দিকে তারা যাবেন, কিন্তু তারা পরবর্তীতে প্রেস ক্লাবে না যেয়ে তারা সচিবালয়ের প্রধান ফটকের সামনে আসলে তারা পুলিশি বাধার সম্মুখীন হন। পুলিশি বাধার সম্মুখীন হওয়ার পর তারা পুলিশি ব্যারিকেড তারা ভাঙার চেষ্টা করেন। পুলিশি ব্যারিকেড ভাঙার পর আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং পরবর্তীতে ছত্রভঙ্গ করার চেষ্টায় পুলিশ ব্যর্থ হলে তারা এখানে অবস্থান করে। আমরা দেখতে পেয়েছি যে পুলিশের তরফ থেকে বেশ কয়েক দফায় জলকামান নিক্ষেপ করা হয়েছে তাদেরকে। তারপরেও নারী যারা আন্দোলনকারী রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি এছাড়া পুলিশকে দেখতে পেয়েছি আমরা বেশ কিছু যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আটক করার চেষ্টা করতে আমরা দেখেছি। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে এখানে এখনো অবস্থান করছেন পুলিশ সদস্যরা।
আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হচ্ছে যে তাদেরকে যেন চলে যাওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তারা এখানে এখনো অবস্থান করছেন। বেশ কিছু পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে তারা অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ সদস্যরা কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং নারী পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে যারা আন্দোলনকারী নারী আন্দোলনকারী যারা রয়েছেন তাদের উপর জলকামান নিক্ষেপের ঘটনা আমরা দেখতে পেয়েছি। যারা পুলিশ সদস্য রয়েছেন পুলিশ সদস্যরা এই মুহূর্তে তারা এখান থেকে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চলে আসতেন এবং পুলিশের সাথে কিন্তু এক প্রকার মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, কয়েক দফায় তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে তাদেরকে এখান থেকে তাদের উপর আরেক দফায় জল কামান নিক্ষেপের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি। যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপরে পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পুলিশের আহ্বান ছাড়া না দেওয়ায় পুলিশ কিন্তু তাদের উপর আরও এক দফায় জলকামান নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। আমরা যতটুকু ধরতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে এদিকে কিন্তু তারা কিন্তু না উঠে তারা কিন্তু ঢাল হয়ে বসে আছে বললেই চলে। আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সমস্ত নারী আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে দর্শক দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে কয়েক দফায় আমরা দেখতে পেয়েছি কয়েক দফায় তাদেরকে এখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। তারপরে আমরা নারী আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের আহ্বানে তারা সাড়া না দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু বসে থাকে এবং সে পানির মাধ্যমেই ভিজতে থাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু তাদেরকে একজনকে কিন্তু আটক করতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একজনকে এখানে তিনি এখানে তার অবস্থানকে কেন্দ্র করে পুলিশ কিন্তু তাকে আটক করেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। একজনকে পুলিশ আটক করতে আমরা দেখতে পেয়েছি কিন্তু এই মুহূর্তে সরাসরি। যতটুকু আমরা জানতে পেরেছি তিনি এখানে অবস্থান করছিলেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি এখানে তার অবস্থান সন্দেহজনক বলে ধারণা করছেন। পুলিশ সদস্যরা তার অবস্থানকে সন্দেহজনক হিসেবে মনে করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে পুলিশ কয়েক দফায় যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরে যাওয়ার আহ্বান তারা জানিয়েছে। এক প্রকার মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের সাথে আন্দোলনকারী যারা রয়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কিন্তু আরো এক দফায় জল কামান নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আরো এক দফায় জল কামান নিক্ষেপ করছে যারা আন্দোলনকারী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এখনো জল কামান নিক্ষেপ করছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপরে। আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি এই জল কামান নিক্ষেপের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে সরাসরি যারা দীর্ঘ
একটি আন্দোলনের পরপর পুলিশ কিন্তু এখনো জলকামানের নিক্ষেপের পরপরও তারা এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি সরাসরি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দর্শক জলকামান নিক্ষেপের পরপর পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার শেল কিন্তু তিনি এই পানির মাঝেই কিন্তু দাঁড়িয়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার শেল নিক্ষেপ করছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখছি আমরা যারা আন্দোলনকারী রয়েছেন। দর্শক পুলিশ কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং টিয়ার শেল নিক্ষেপের পর নিক্ষেপ করে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের দিকে টিয়ার শেল নিক্ষেপ করতে আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করতে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নারী সদস্য রয়েছেন, তারা কিন্তু এখনো তাদের অবস্থান তারা ত্যাগ করেনি কয়েক দফায় জলকামান নিক্ষেপের পরেও। আমরা দেখতে পাচ্ছি যে কয়েক দফায় পুলিশ সদস্যরা কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের তরফ থেকে কয়েক দফায় কিন্তু টিয়ার শেল নিক্ষেপ চলেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু কয়েক দফায় টিয়ার শেল মারছে। পিছে থাকেন। দর্শক পুলিশ কিন্তু তাদেরকে আহ্বান জানিয়েছে, তাদের আহ্বান জানানোর পরও কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এই জায়গায়। টিয়ার শেলের একটি তীব্র ঝাঁঝালো গন্ধ আমরা এখানে দেখতে পাচ্ছি, যার কারণে ভাই दूध नाक में अलग जो बारह आएगा लोग बाइक वेस्ट नाइट बाइक दे दी किधर बाइक तू तो जब निकला करे ना बाइक দর্শক আমরা পুলিশকে টিয়ার শেল মারার পর আমরা দেখতে পেয়েছি যে এখানে একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। টিয়ার শেল নিক্ষেপের পর আমরা দেখতে পেয়েছি পুরো এলাকাটি একটি স্লাইড গ্যাস দেখতে পাচ্ছি যে টিয়ার শেল নিক্ষেপের পর আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা এখনো আন্দোলনকারীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। একটি থমথমে পরিস্থিতি এখানে বিরাজমান করছে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি পুলিশের টিয়ার শেল নিক্ষেপের পর তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এছাড়া কিছু আন্দোলনকারী রয়েছেন তারা এখনো এখানে যারা সাংবাদিক সহ যারা রয়েছেন
বিদেশ দিলাম এই রাষ্ট্রের নামে উনি কাগজ না ঢুকলে কেমনে হবে? কাগজ হবে না তো, হাত দিয়ে না, হাত দিয়ে না। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের পর কিন্তু এই এলাকাটি যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হওয়ার পর আমরা দেখতে পেয়েছি দর্শক আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা পুলিশের যারা কর্তব্যরত যারা পুলিশ সদস্যরা রয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজনকে এখান থেকে তিনি আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান। আমার আপনার কাছে বাড়িতে যান, বাবার কাছে যান, চলে যান, আপনার বাবার কাছে যান, চলে যান। আরে ভাই চলে যান, চলে যান। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে চলে যাওয়ার আহ্বান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এর আগে আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছি যে তাদের বেশ কিছুক্ষণ ধরে পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে এবং পরবর্তীতে টিয়ারশেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সদস্যরা। আচ্ছা বলেন, আপনি ওই কথা বলেন। জানে পুশ করো, আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে যারা নারী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নারী পুলিশ সদস্যদেরকে আহ্বান করা হচ্ছে যে যারা এখানে আন্দোলন করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নারী পুলিশ সদস্যরা তারা এখানে তারা তাদের শক্তি প্রয়োগ করছেন আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে। সাবধান হয়ে জোরে জোরে বেরেন বেরেন। দর্শক আমরা সরাসরি সংযুক্ত রয়েছে এই মুহূর্তে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নারী পুলিশ সদস্যরা তারা কিন্তু আহ্বান করছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা কিন্তু এখনো কিছু একটি তাদের একটি অংশ কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। একটু বসতে দিচ্ছে না, একটু স্থির হতে দিচ্ছে না। যে পুলিশদেরকে আমরা তাদের জীবনের শিক্ষার প্রথম ধাপ আমরা শুরু করি,
ঠিক আছে, আপনার কি দুঃখ আছে বলেন, আপনারা কি বলবেন? মনে করতেছে আমাদেরকে অত্যাচার করে রাজনীতি করতে, কিন্তু আমরা তো যাবো না। আমাদের নিয়োগ যতক্ষণ পর্যন্ত না করবো ততক্ষণ আমরা রাজনীতি ছাড়বো না, ইনশাআল্লাহ। আমরা নারী উঠে দেখতেছে না, আবার একটু জায়গা দিয়ে আর দুজন মিটার আমাদের সেটা বলতে পারবো না, তবে আটক করা হয়েছে। অনেক ভাইদের মধ্যে আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশ হচ্ছে, আর পুলিশ দিয়ে দ্বারা আমাদের লাঠিচার্জ করা হয়েছে। আমার এখানে একটা বাড়ি দিছে পুলিশ, উনি পুলিশ। রাষ্ট্রের কাছে এর বিচার কার কাছে দেব? রাষ্ট্রই যদি এই নারীদের নির্যাতন করে, তাহলে এর বিচার কার কাছে দেব বলেন ভাইয়েরা? কার কাছে দেব? আমাদের সাথে এই অন্যায় করা হইতেছে। আমরা এখনো এখানে কিছু সময় অবস্থান করবো। আমাদের বোনগুলো অসুস্থ হয়ে গেছে টিয়ার গ্যাসের কারণে। আমরা আগুন জ্বালাইতে দিতে দেয় নাই, তারা ওখান থেকে ধাক্কা বের করে দিচ্ছে। আপনারা দেখতেছেন আগুন নিভিয়ে দিচ্ছে, অসুস্থ হয়ে গেছে। দেখেন কাউ তো করতে দেয় নাই, তারা আগুন নিভিয়ে দিচ্ছে, ধাক্কা বের করে দিচ্ছে। একটা জায়গায় বসেছিলাম, বসাতে উঠাই দিছে। বলছিলাম যে একটু স্থির হই তো দেয় নাই। বলছে এখান থেকে যান। আমাদের কি মানুষ লাগে না ওদের কাছে? আমরা যে দাবিটা নিয়ে আসছি, আমাদের আমরা দাবি নিয়ে আসি, আমরা অধিকার নিয়ে আসছি রাষ্ট্রের কাছে, অধিকার নিয়ে আসছি আমরা রাষ্ট্রের কাছে। সেটার জন্য রাষ্ট্র আমাদের অধিকার কেড়ে নিচ্ছে। যে রাষ্ট্র আমরাই গঠন করি, সাধারণ জনগণ, রাষ্ট্র আজকে আমাদেরকেই কেড়ে নিচ্ছে। যে সরকারকে আমরা বাঁচাইছি, সেই সরকার আজকে আমাদেরকেই ভুলে যাচ্ছে। আমাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে কোনো স্বীকৃতিই দিচ্ছে না। আমাদের সব মৌলিক অধিকার রাষ্ট্র খর্ব করে নিয়ে যাচ্ছে। যেখানে রাষ্ট্র নাগরিকের ন্যূনতম বাসস্থানের অধিকার নিশ্চিত করে, সেখানে আজকে আমরা বাংলাদেশ রাস্তার মধ্যে পড়ে আছি। রাষ্ট্রের কি এতটুকু দায়বদ্ধতা নাই আমাদের কাছে? দর্শক, দেখছিলাম আমরা যে জাহিদুদ্দিন লাইভের মাধ্যমে যারা এখানে আন্দোলনকারী রয়েছেন, তারা বেশ কিছুক্ষণ আগে তাদের সাথে পুলিশের পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ এবং পরবর্তীতে টিয়ার শেল নিক্ষেপের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং তাদের ছত্রভঙ্গের আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা আরো একজনকে আটক করেছে। দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা একজনকে আটক করেছে এই আন্দোলনের স্থান থেকে। দেখতে পাচ্ছি আমরা একটু আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের সাথে তাকে থাকার কারণে তাকে আটক করা হয়েছে, যতটুকু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করা হয়েছে। না, আমার নাম মাহমুদুল হক ফয়সাল। আমি নরসিংদীর সুপারিশপ্রাপ্ত, নরসিংদীর নদী থেকে। আমার 17/19/1946। আমি জানি না, আমি অন্য দাঁড়াইছিলাম, আমার ধরে নিয়ে আসছে। দর্শক, আমরা দেখছিলাম যে নরসিংদীতে সুপারিশপ্রাপ্ত এবং পরবর্তীতে সুপারিশ বাতিলের একজন যিনি শিক্ষক ছিলেন, তাকে এখানে অবস্থান করার জন্য পুলিশ সদস্যরা তাকে আটক করেছে। এছাড়া আরো কিছু সদস্যকে আমরা আটক করতে দেখেছি এই মুহূর্তে এখানে। এখন একটি থমথমে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সচিবালয় এলাকার সামনে থেকে, এবং হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই গেটটির সামনে থেকে এখন এই পর্যন্ত আমরা একটি থমথমে পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। এবং সেখানে কিছুক্ষণ আগে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং আন্দোলনকারীদের মধ্যে কিছু যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন যে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জেরও অভিযোগ তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আরো একজনকে আটক করেছে স্থান থেকে। দেখতে পাচ্ছি পুলিশ আরো একজনকে আটক করেছে। আপনার পরিচয় কি? আমার নাম উজ্জ্বল। আমি তো স্যার, আমি চলে যেতেছি তো স্যার। আচ্ছা, ঠিক আছে, যাও। গাড়িতে নিয়ে যাবো, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আরো একজনকে আটক করেছে এখানে অংশগ্রহণ কর পুলিশ এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এবং আন্দোলনকারী সন্দেহে পুলিশকে আটক করতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে।
হচ্ছে এখানে প্রিজন ভ্যান রয়েছে হয়তো বা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়ে আমরা বেশ কিছু জনকে আটক করতে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে, এবং পুলিশের একটি প্রিজন ভ্যান এখানে রয়েছে এবং সেই প্রিজন ভ্যানে যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে এখান থেকে নিয়ে যে স্থানীয় কোনো থানায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। একটি থমথমে পরিস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এছাড়া আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান করছিলেন যারা প্রাথমিকের যারা শিক্ষক আন্দোলন করছিলেন, তাদের এই আন্দোলন তারা দীর্ঘ সময় বিগত 10-11 দিন থেকে তাদের এই আন্দোলনটি তারা চলমান রেখেছেন, এবং এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের যে নিয়োগ বাতিল হয়েছে এবং সেই বাতিল হওয়ার নিয়োগকে পুনর্বহাল করার জন্য তারা যে একটি আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে তারা অবস্থান করছিলেন। একটি গণসমাবেশ তারা করছিলেন, এবং গণসমাবেশটি পরবর্তীতে প্রেস ক্লাবের দিকে তারা অগ্রসর হওয়ার পর তারা প্রেস ক্লাবে অগ্রসর না হয়ে তারা সচিবালয়ের সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে তারা পড়েন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যারা নারী সদস্য রয়েছেন তারা এখানে কিছু নারী আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে বল প্রয়োগ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি আমরা দর্শক সরাসরি এই মুহূর্তে নারী সদস্য যারা রয়েছেন পুলিশের তারা এখান থেকে সরিয়ে দিচ্ছেন নারী সদস্যদের তারপর তাদের এখানে একটি অংশকে আমরা দেখতে পাচ্ছি তারা এখন এখানে অবস্থান করছেন। তারা মনে করছেন যে তারা এখানে অল্প যেই অংশ রয়েছেন তারা এখানে অবস্থান করবেন এবং আবারও এখানে জড়ো হওয়ার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা বেশ কিছু যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আমরা পুলিশের তরফ থেকে আমরা আটকের ঘটনা আমরা দেখতে পেয়েছি। পুলিশ তাদেরকে আটক করে একটি প্রিজন ভ্যান যেটি রাস্তার অপোজিটে আমরা দেখতে পেয়েছি সেখানে তাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে দর্শক আমরা দেখছিলাম যারা নারী সদস্য রয়েছেন তাদের মধ্যে একটি অংশ এখন এখানে অবস্থান করছেন। পুলিশের যারা নারী সদস্য রয়েছেন তারা এখনো তাদের ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক যেদিন লাইভে আপনারা সংযুক্ত ছিলেন বেশ কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটি থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। যারা নারী আন্দোলনকারী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করেন এবং অবস্থান করে তারা যে সচিবালয় গেট দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করেন এবং পরবর্তীতে পুলিশি বাধার মুখে তারা সেখানে অবস্থান করেন। পরবর্তীতে তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে জলকামান নিক্ষেপ এবং পরবর্তীতে কয়েক দফা জলকামান নিক্ষেপের পরেও তারা যখন তাদের জায়গায় যখন তারা অনড় অবস্থায় থাকে তখন পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল মারার ঘটনা আমরা দেখতে পাই। পুলিশের কয়েক দফা টিয়ার শেল মারার পর এই এলাকায় একটি অন্যরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে যারা এখানে আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। দর্শক এতক্ষণ আপনারা যেদিন লাইভে সংযুক্ত ছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে একটি থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে এখানকার যান চলাচল কিছুটা অস্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি যেটি সচিবালয়ের রাস্তাটি এক প্রকার বন্ধ হয়ে যায় এবং সচিবালয়ের আশেপাশের যে রাস্তাটি রয়েছে সেখানেও যান চলাচল এক প্রকার থেমে যেতে আমরা দেখেছি। এছাড়া এর পার্শ্ববর্তী এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশে যে সরোয়ার্দী উদ্যানে যে বই মেলাটি রয়েছে সেখানকার রাস্তা বন্ধ থাকার ফলেও এখানে একটি তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু এখান থেকে তারা চলে যাচ্ছেন এবং তারা ওখানে বেশ কিছু আন্দোলনকারী রয়েছেন তাদেরকে আটক করার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা কিন্তু আবারও অগ্রসর হতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু আবারও দৌড়ে তাদেরকে আটক করার চেষ্টা করছেন। আমি যাচ্ছি।